এই ভিডিওটি শুরু করার আগে তার আগে কয়েকটা কথা বলে নিতে চাইছি। এই ভিডিওটি হচ্ছে সুপ্রিয়া মোদি তার বিষয়ে কিছু বলার কিছু প্রমাণ, অনেকগুলো প্রমাণের মধ্যে এর একটি প্রমাণ তার চরিত্রের। সে তার বিয়ে করে অপর পুরুষের সাথে যে চ্যাট করে এবং নিজের বিবাহিত জীবনকে লুকিয়ে রেখে অপরদের সাথে প্রেম করে তার একটা প্রমাণ এখানে দেখানো হচ্ছে। দেখুন 2025 সালের এই চ্যাটটি ভালো করে দেখলে বোঝা যাবে এখানে কী ধরনের কী চ্যাট করছে, তার কত ইন্টারেস্ট, ছেলেটি কোথায় থাকে সেটি জানার আগ্রহ কত, আপনার বাড়ি কোথায়, এবং আরও কিছু লিখছে আমতায় কোথায়। তারপর এখানে আরও অনেক কিছুই লেখা আছে। তারপর লিখছে আপনার একটা ছেলে আছে, আমার একটা ছেলে আছে, মানে অ্যাকচুয়ালি ওর একটাই ছেলে। এখানে তার মনোবৃত্তিটা বোঝানো যাচ্ছে যে তার নিজের একটা ছেলেকে প্রকাশ করছে এবং বর নেই, মারা গেছে। এই বিষয়টাও সে উল্লেখ করে অপরদিকে জানাচ্ছে তার স্বামী থাকতে। তাহলে তার মনোবৃত্তিটা কী সেখানে আপনারাই বুঝুন। এখানে আমাকে তার ফেসবুক মেসেঞ্জার থেকে আমাকে টোটালি ব্লক করে রেখেছে, যেহেতু ফেসবুক চালায়। এই যে এবার মনোজ সাহা বলে একজন বিশ্বাসী, এর সাথেও তার ভালো সম্পর্ক। তাকে ফোন করে তার নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তার বাড়িতে গিয়ে পড়ে তার নিজস্ব বাপের বাড়িতে থেকে পড়ে তাকে তার বাড়িতে আসতে বলা হয়। মানে তার স্বামীকে কোনোদিন সে নিজের বাড়িতে আসতে বলতে পারেনি, কিন্তু সে অপর পুরুষকে ও নিজের বাড়িতে তার মাকে সাথে কথা বলাচ্ছে এবং নিজের বাড়িতে নিমন্ত্রণ করছে বাড়িতে আসার জন্য। আর এই বলে দিই, এই ছেলেটি হচ্ছে ব্যাচেলার, সেই কারণে সে থাকে কলকাতাতে। তার সাথে ওই জন্য ভালো রকমের সম্পর্ক তার। এইভাবে সে তার সাথে চ্যাট করে, মেসেজ করে, অনেক প্রমাণ আছে। সেই চ্যাটগুলো সে ডিলিট করে দিয়েছে, কিন্তু তার কিছু কিছু চ্যাট আমার মধ্যে রয়েছে প্রমাণ হিসাবে। তার মধ্যে এই একটি আমি চ্যাটটি দেখাচ্ছি। এখানে সে নিজেকে সুপ্রিয়া মোদি বলে পরিচয় দেয়, সে সুপ্রিয়া সিং বলে নিজেকে পরিচয় দেয় না, সে আমার স্ত্রী বলে কারোর সাথে পরিচয় দেয়নি। এখানে আমাকে ফেসবুক থেকে টোটালি ব্লক করেও রাখা হয়েছে, যাতে আমি ওর ফ্রেন্ড লিস্ট বা অন্য কিছু কোনো রকমে কিছু দেখতে যেতে না পাই। দেখাচ্ছি আমি এই ভিডিওর মধ্যেই। এই যে মনোজ সাহা তার বন্ধুর এরকম ছবি দিয়ে পোস্ট করেছে নিজের প্রোফাইলে। সুপ্রিয়া মোদি বলে সে নিজের পরিচয় দেয়, তার আগে টাইটেল হিসাবে সে নিজেকে পরিচয় দেয়। সে বিয়ে করেছে, সেই পরিচয়টা সবসময় গোপন রেখেছে, গোপন রাখার চেষ্টা করেছে। এই যে এখানে দেখাচ্ছি আমি, সে আমাকে কীভাবে ব্লক করে রেখেছে ফেসবুক থেকে। এই যে সঞ্জিত সিং আমাকে ব্লক করে রেখেছে, যাতে আমি ওর কোনো রকমভাবে প্রোফাইলে কোনো কিছু দেখতে না পাই। তবুও এই চ্যাটটি তার ফোন থেকে আমি চুরি করে ফোন থেকে কোনোরকমভাবে রেকর্ডিং করে নিয়েছি। ও সেটা বুঝতে পারেনি, পরে ওকে দেখিয়েওছি যে তুমি এসব চ্যাট করেছো লোকের সাথে, কিন্তু তবুও তার একই রকমের ব্যবহার, কথাবার্তা, চিন্তাভাবনা বদলায়নি। সে এখনো পর্যন্ত বদলায়নি। এই যে নাম্বারটা, ওই সঞ্জয় সাহা তার নাম্বারটা সার্চও করে তাকে খোঁজার চেষ্টা করে, কারণ তাকে আমি একবার ব্লক করে দিয়েছিলাম, সেজন্য তাকে পাইনি বলে সে নাম্বার ধরে সার্চ করছে, মানে তার এতটা গুরুত্বপূর্ণ।